শিক্ষার্থীরা কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। করোনা ভাইরাসের আক্রমণে আমরা একদম আতঙ্কিত হব না। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, নিরাপদে থাকবো, সুস্থ থাকবো। প্রাক প্রাথমিক ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা বলো তো, আমরা ক্লাসের শুরুতে কি করব? আমরা সব সময় ক্লাসের শুরুতে যেটা করি সেটা হচ্ছে ব্যায়াম। আজ আমরা ব্যায়াম নম্বর 3 করব। ঠিক এরপর কি করব? এরপর আমরা যে গল্প শুনেছিলাম আগের ক্লাসে, মনে আছে? পৃথিবীর সবচেয়ে বড় পিঠা, সেই গল্পের শেষ অংশটুকু শুনব। এরপর কি করব? এরপর ইঁদুর ছানার লেজ। হ্যাঁ, ছবিতে যে গল্পটি আছে সেই গল্পটি আমরা আজকে সম্পূর্ণ ছবি দেখে দেখে গল্প বানাবো। এরপর আমরা বিভিন্ন আকৃতি সম্পর্কে জানব। ঠিক আছে, তাহলে চলো শুরু করে দেই সর্বপ্রথমে 3 নম্বর ব্যায়াম দিয়ে। আচ্ছা বলো তো, ব্যায়াম করলে কি হয়? ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে। তাই আমরা প্রতিদিন ব্যায়াম করব। প্রথমে ব্যায়াম করতে হলে সোজা হয়ে দাঁড়াতে হবে, হাত দুটো দুপাশে রাখতে হবে। ঠিক এভাবে সবাই দাঁড়িয়ে পড়ো। দাঁড়িয়ে গেছো? এবার হাত দুটো কোথায় থাকবে? দুপাশে। 3 নম্বর ব্যায়ামটি কিসের ব্যায়াম? হাতের ব্যায়াম। তাহলে শুরু করো। প্রথমে তোমরা আমাকে দেখো আমি ব্যায়ামটি কিভাবে করছি, এরপর তোমরা সবাই একসাথে করবে। 3 নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত? 1 2 3 4। আমি যখন 1 বললাম তখন হাত দুটো কি হলো? হাত দুটো প্রসারিত হয়ে দুপাশে চলে গেল। এরপর যখন 2 বললাম তখন হাত দুটো উপরে উঠে গেল এবং করজোরে আমরা যেভাবে তালি দেই সেভাবে হাত দুটো মিলে গেল। আবার যখন 3 বললাম তখন উপর থেকে হাত দুটো দুপাশে প্রসারিত হলো এবং 4 বলার সাথে সাথে হাত দুটো পূর্বের অবস্থানে দুপাশে সোজা হয়ে আসলো। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ব্যায়ামের নিয়ম এবং আমরা তো সবাই জানি, এর আগে এই ব্যায়াম অনেক করেছি। সবাই তাহলে সুন্দরভাবে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ো। 3 নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত? আমরা সম্পূর্ণ ব্যায়ামটি 3 সেটে করব। 1 2 3 4। আর কয়টি বার? 2 বার। 1 2 3 4। 1 2 3 4। সবাই করতে পেরেছো? সবাইকে অসংখ্য ধন্যবাদ এই সহজ ব্যায়ামটি সুন্দরভাবে শেষ করার জন্য। ব্যায়াম তো আমাদের শেষ হলো, এবার কি করা যায়? হ্যাঁ, এবার আমরা আমাদের সেই গল্প, কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় পিঠা, সেই পিঠার গল্পটির শেষ অংশ শুনবো। চলো তার আগে আমরা পিঠার ছবি দেখে আসি। দেখতে পাচ্ছ কি বিশাল বড় একটি পিঠা? হ্যাঁ, মনে পড়েছে গল্পটি। একটি গ্রামে থাকতো টুনি। টুনির খুব ইচ্ছে হলো সে পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবে। সে সবাইকে ডেকে বলল, আমি কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো। সেই কথা শুনে গ্রামের সবাই খুব খুশি হলো। বলল, আমরাও তোমাকে সাহায্য করব। কি কি লাগবে পিঠা আনতে? পিঠা আনতে চাল লাগবে, গুড় লাগবে, নারকেল লাগবে, চুলা লাগবে, আগুন জ্বালানোর ব্যবস্থা করতে হবে, বিশাল বড় একটি পাত্রও লাগবে। যেই বলা সেই কাজ। দুজন ঠেলাগাড়ি ভরে চালের গুঁড়া নিয়ে আসলো। হ্যাঁ, মনে পড়ছে তাই না? এরপর কি হলো বলো তো? এরপর ঝাঁকায় ঝাঁকায় করে মিষ্টি মিষ্টি গুড় নিয়ে আসলো। এরপর অনেক মিলে নারকেল নিয়ে আসলো। সবাই মিলে সেই পিঠাটাকে বানানোর জন্য প্রস্তুতি নিল। কয়েকজন লোক গাড়িতে করে লাকড়ি নিয়ে আসলো, অনেক লাকড়ি। আবার কয়েকজন মিলে বিশাল বড় একটি চুলা বানালো এবং একটি পাত্র বানানো হলো বিশাল বড় করে। সেই পাত্রে
চাল গুড় মেখে নারকেল দিয়ে মেখে সেই পাত্রে বসিয়ে দেওয়া হলো এবং চুলা জ্বালিয়ে দেওয়া হলো এবং ধীরে 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 একটি বিশাল বড় পিঠা তৈরি হতে লাগলো। ঠিক এইভাবে পিঠা যখন বানানো হয়ে গেল, টুনি দেখে তো খুব অবাক হলো, গ্রামের সবাই মিলে কত বড় পিঠা বানিয়েছে। পাশের বাড়ির গ্রাম থেকে ও বাড়ির গ্রাম থেকে সবাই দেখতে এলো পিঠাকে, পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বলে কথা। ঠিক এরপর কি হলো বলো তো? এরপর পিঠা খাবে কিভাবে, পিঠাকে কাটবে কিভাবে? দুজন মিলে চলে আসলো বিশাল বড় একটা করাত নিয়ে। দুজন দুপাশে দাঁড়িয়ে করাত দিয়ে কেটে কেটে পিঠাকে ছোট ছোট টুকরা করলো। এরপর সবাই মিলে খুব মজা করে সেই পিঠাটি খেলো। টুনি মহা খুশি হলো, পৃথিবীর সবচেয়ে বড় পিঠা যে তার জন্যই বানানো হয়েছে। এই হলো আমাদের পৃথিবীর সবচেয়ে বড় পিঠার গল্পটি। আচ্ছা, তোমরাও কি চাও এভাবে কোনো সুন্দরভাবে সুন্দর কিছু বানাতে বা পিঠাই বানাতে? হ্যাঁ, তোমরাও চাও। তাহলে একটু ইচ্ছে থাকলে আমরা সবাই মিলে যে কোনো কঠিন কাজকে খুব সহজে সমাধান করতে পারি। আমাদের পৃথিবীর সবচেয়ে বড় পিঠার গল্পটি এখানেই শেষ হলো। সোনামণিরা, আরও একটি গল্প শুনবে, ইঁদুর ছানার লেজ। মনে আছে গল্পটির কথা? চলো আমরা আগে ছবি দেখে আসি, ঠিক আছে? আমরা এখানে প্রথম ছবিটিতে কি দেখতে পাচ্ছি দেখো তো। তোমাদের আমার বইয়ের 21 নম্বর পৃষ্ঠায় এটি পাবে। 21 নম্বর পৃষ্ঠায় প্রথম ছবিটির দিকে দেখো, কি দেখতে পাচ্ছ এখানে? এখানে একটি মা ইঁদুর এসেছে তার অনেকগুলো ইঁদুর ছানাকে নিয়ে। কেন এসেছে বলো তো? তাদের যে খাবার সংগ্রহ করতে হবে, তাদের তো খিদে পেয়েছে, তাই খাবার সংগ্রহ করার জন্য তারা ইঁদুর ছানা সহ মা এসেছে একটি বাড়িতে। আচ্ছা, ছবিটিতে আর কি কি দেখা যাচ্ছে বলো তো? ছবিটিতে দেখা যাচ্ছে দুটো বোতল, আর দেখা যাচ্ছে টিনের কৌটা, মাটির হাঁড়ি, তাই না? হ্যাঁ, ওরা এখানে এসেছে খাবার খোঁজার জন্য। এই ঘরটিতে বিভিন্ন জায়গায় খাবার রয়েছে। মা ইঁদুর তার বাচ্চাদের বলছে, এই শোন, তোদের ক্ষুধা পেয়েছে বুঝি? তাহলে চল এখান থেকে তোরা তাড়াতাড়ি করে খেয়ে নে। কেউ চলে আসার আগে আমরা খুব তাড়াতাড়ি করে আমাদের যেটুকুন খাবার লাগে খেয়ে নেই আর কিছু খাবার নিয়ে যাই। এবার দেখো দ্বিতীয় ছবিটিতে কি করছে ওরা? দ্বিতীয় ছবিটিতে খাবারগুলো ফেলে দিয়ে ইঁদুর ছানারা খুব মজা করে চেটে পুটে খাচ্ছে। ইঁদুর ছানাদের মা ওই দেখো টিনের কৌটাটির পাশে রয়েছে, দেখতে পাচ্ছ? আর একটি কাচের বোতলও পড়ে গেছে এবং মেঝেতে পড়ে আছে বিভিন্ন খাবার। তারা সেগুলো খুঁজে খুঁজে খেয়ে নিচ্ছে, খুব মজা করে খাচ্ছে, তাই না? দেখতে পাচ্ছ তোমরা ছবিটি? হ্যাঁ, এবার আমরা তার পরের ছবিটিতে চলে যাই। ও মা, এই ছবিটিতে কি দেখা যাচ্ছে? এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি দুষ্টু বিড়াল জানালা দিয়ে সেই ঘরে ঢুকছে। বিড়ালটি ভাবছে, কে রে ঘরের মধ্যে? ইঁদুর ছানারা এসেছে বুঝি? আমি তো তাহলে আজকে এগুলোকে খাবো, পেট ভরে আজকে ইঁদুর ছানাগুলোকে খাবো। ইঁদুর ছানাদের খেয়ে আমার মনটা ভরে যাবে। আহা, কতদিন পর আজ ঘরে ইঁদুর ছানারা এসেছে। এই ভেবে বিড়ালটি জানালা দিয়ে চুপি চুপি করে ঘরে ঢুকছে এবং দেখছে ইঁদুর ছানাগুলো কোথায় কোথায় কে কে আছে। আমরা 4 নম্বর ছবিটির দিকে দেখি। কি দেখতে পাচ্ছ 4 নম্বর ছবিটিতে? দেখতে পাচ্ছ একটি ইঁদুর বোতলে ঢুকে আছে। কেন? হ্যাঁ, তার আগের ছবিটিতে দেখা যাচ্ছিল যেই কিনা বিড়ালটি এসেছে ওরা ছুটতে দিয়েছে দৌড়, নইলে তো বিড়াল তাদের খেয়ে ফেলবে। ওরা খাবার খেতে এসে বিড়ালের খাবার হয়ে যাবে। যেই দেখেছে বিড়াল এসেছে সেই তারা ডানে বায়ে উপরে নিচে যেদিকে পেরেছে পালিয়েছে। ছুটোছুটি করে সবাই মিলে একটি দৌড় দিয়ে পালিয়েছে।
কিন্তু বিড়াল দেখলো একটি ইঁদুর ছানা একটি বোতলের মধ্যে ঢুকে গেছে পালাতে যেয়ে। দেখতে পাচ্ছ একটি ইঁদুর ছানা কি হয়েছে, বোতলের মধ্যে ঢুকে গেছে। তো ও তো পালাতে যেয়ে খুঁজে না পেয়ে ভেবেছে আমি বোতলেই ঢুকে যাই, তাহলে বোধহয় আমাকে কেউ ধরতে পারবে না, আমাকে বুঝি বিড়াল দেখতে পাবে না। বোতলের মধ্যে ঢুকে যাবার পর বিড়াল তো হা 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 করে হাসছে, পেয়েছি তোমাকে আজকে বাছা ইঁদুর ছানা, আমি আজ তোমাকে মজা করে খাবো। এবং সে বোতলের মধ্যে হাত ঢুকিয়ে দিল। দেখো বিড়ালটি কি করছে, হাসছে মিটিমিটি করে, আর একটি কৌটোর উপরে দাঁড়িয়ে বোতলের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। এখনই আমি ইঁদুর ছানাটিকে তুলব এবং চেটে পুটে মন ভরে খাবো। কিন্তু হাত ঢুকিয়ে দেখলো সে তো ছানাটিকে ধরতে পারছে না, ইঁদুর ছানাটি তার হাতের কাছে আসছে না। তখন তো বিড়াল মহা চিন্তায় পড়ে গেল, আমি তাহলে কিভাবে খাবো কিভাবে খাবো কিভাবে খাবো। সে ভাবতে ভাবতে বলল আমি বরং বাহিরে যাই, বাহিরে যেয়ে কিছু একটা নিয়ে আসি যেটা দিয়ে ইঁদুর ছানাকে তুলে নেওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। এই ছবিটিতে দেখছো কি দেখা যাচ্ছে, এই ছবিটিতে দেখা যাচ্ছে জানালা দিয়ে কে চলে যাচ্ছে, বিড়াল চলে যাচ্ছে। কেন যাচ্ছে, সে যাচ্ছে কোনো একটা কিছু আনতে, একটি বড়শি আনতে। কেন, সেটা দিয়ে বোতল থেকে ইঁদুর ছানাকে টেনে তুলে বের করবে। আমরা যেভাবে পুকুরের ভেতর মাছকে ধরি বড়শি দিয়ে, ঠিক সেইভাবে বিড়াল ভাবছে আমি বরং বড়শি নিয়ে আসি, বড়শি নিয়ে এসে তারপর আমি ইঁদুর ছানাটিকে বের করি। এই ভেবে সে তো চলে গেল জানালা দিয়ে। দেখো জানালা দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ঠিক সেই সময় বোতলের ভিতর থাকা ইঁদুর ছানা ভয় তো কাঁপছিল, এই বুঝে আমাকে এসে এখনই বিড়ালটি খেয়ে ফেলবে, আমি এখন কি করব। তখন সে মনে মনে ভাবছে, ইস আমার ভাই বোনেরা যদি আসতো, আমার মা যদি আসতো, তাহলে আমায় বাঁচিয়ে নিয়ে যেতে পারতো। এবং সত্যি সত্যি তার সব ভাই বোনেরা, তার পরিবারের সবাই কিন্তু চলে এসেছে কাকে, ইঁদুর ছানাকে বাঁচানোর জন্য। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, হ্যাঁ, যখন দেখেছে যে তাদের একজন সঙ্গী একটি বোতলে আটকে গেছে, তখন বাকি সবাই কিন্তু আসছে ধীরে ধীরে। 5 নম্বর ছবিটিতে দেখা যাচ্ছে সবাই আসছে এবং ভাবছে কিভাবে আমাদের পরিবারের সদস্যকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যেতে পারি। এরপর সবাই যখন একত্রিত হলো, দেখো এই ছবিটিতে 6 নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছ, আস্তে আস্তে কিন্তু বাকি ইঁদুরগুলো চলে এলো। হ্যাঁ, কাকে বাঁচাতে, তাদের সঙ্গীকে বাঁচানোর জন্য। সবাই মিলে তো ভাবছে বোতলের ভিতরে আটকে পড়া ইঁদুর ছানাকে বাঁচাবে কি করে। সবাই একে অপরের উপরে উঠে দাঁড়ালো এবং দাঁড়াতে দাঁড়াতে বোতলের মাথা পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু মাথায় পৌঁছলেও তারা ইঁদুর ছানাকে ধরতে পারছে না। তারা তো খুব চিন্তায় পড়ে গেল কি করে তাদের সঙ্গীকে বাঁচানো যায়। এরপর হঠাৎ করে তাদের মাথায় বুদ্ধি এলো। তারা তাদের লেজটিকে, যে সবচেয়ে উপরে ছিল, যে ইঁদুর ছানাটি সবচেয়ে উপরে ছিল, সে তার লেজটিকে বোতলের মধ্যে ঢুকিয়ে দিল। দেখতে পাচ্ছ ছবিটিতে কি দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে বোতলের উপরে একটি ইঁদুর বসে আছে এবং তার লেজটি বোতলের ভিতর ছেড়ে দিয়েছে এবং বোতলের ভিতর আটকে থাকা ইঁদুর ছানাটি সেই লেজ ধরে টেনে 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 উপরে উঠে আসছে। তাই না? কি সুন্দর বুদ্ধি তাদের, বলো। আচ্ছা, এরপর কি হলো? ইঁদুর ছানাটি কি বাঁচতে পারলো? বোতল থেকে ছাড়া পেল? তোমরা বলো তো কি হয়েছে? হ্যাঁ, দেখো এখানে কি হচ্ছে। এখানে বোতল থেকে ইঁদুর ছানাটি তো বেরিয়ে পড়েছে এবং বেরিয়ে তারা এই জায়গাটি ত্যাগ করছে, দৌড়ে পালিয়ে যাচ্ছে। এবং জানালার দিকে কে দাঁড়িয়ে আছে দেখেছো? কে দাঁড়িয়ে আছে জানালার কাছে? জানালার কাছে বড়শি নিয়ে বিড়াল তো মহা খুশিতে জানালা দিয়ে ঢোকার চেষ্টা করছে। সে ভাবছে বড়শি তো আমি পেয়ে গেছি,
এই বড়শি নিয়ে এখন ঘরে ঢুকবো, ঘরে যেয়ে বোতলের মধ্যে বড়শি ফেলবো এবং ইঁদুর ছানাকে বের করে নিয়ে আসবো। সে তো খুশিতে আধখানা। এরপর সে যখন ঘরে ঢুকলো এবং বোতলের মধ্যে বড়শিটা ফেললো, সে তো অবাক হয়ে গেল। এ কি হলো? বোতলের মধ্যে ইঁদুর ছানা নেই কেন? কোথায় গেল ইঁদুর ছানা? কিভাবে বের হলো সে? এত বুদ্ধি বা কোথায় পেল? আমি ওকে বের করতে পারলাম না, আমি কি না আনতে গেলাম বড়শি ওকে ধরার জন্য, আর বোতল থেকে বের হয়ে গেল। সে তো মহা চিন্তায় পড়ে গেল, কি করে ইঁদুর ছানাটি বের হলো। কিন্তু ইঁদুর ছানা কীভাবে বের হলো বলো তো? ইঁদুর ছানা বের হলো লেজের সাহায্যে, একে অন্যকে সাহায্য করেছে। একজন সঙ্গী যখন বিপদে পড়ে তখন বাকিরা যদি সাহায্য করে, বুদ্ধি কিন্তু চলে আসে কি করে বাঁচাতে হবে। তারা সবাই তাদের লেজ ব্যবহার করে, লেজের সাহায্যে ঠিক মতো বেঁচে গেল। আমাদের ইঁদুর ছানার লেজের গল্পটি এখানেই শেষ হলো। খুব মজার, তাই না? আচ্ছা, তোমরা কি গল্পটা আমাকে শোনাতে পারবে? পারবে? খুব ভালো। কিভাবে গল্পটা শোনাবে বলো তো? আমার বই থেকে এই ছবিগুলো খুঁজে বের করবে। এরপর ছবিগুলো দেখে দেখে তোমার যেভাবে ইচ্ছে হয় তুমি ঠিক সেভাবেই গল্পটি বলবে। কোনো বাধা ধরা নিয়ম নেই। এবং গল্পটি কাকে শোনাবে? বাসার সবাইকে শোনাবে, ছবি দেখিয়ে দেখিয়ে। আর কোথায়? আবার যখন স্কুল খুলবে তোমার বন্ধুদেরকে শোনাবে, তোমার শিক্ষককে শোনাবে। কি পারবে না? একদম জানি আমি, তোমরা অবশ্যই পারবে এবং খুব সুন্দর করে গল্পটি বলতে পারবে। সোনামণিরা, ইঁদুর ছানার লেজ গল্পটি কেমন লাগলো? শেষ হলো, তাই না? এবং খুব ভালোও লেগেছে। বাহ, খুব সুন্দর। এখন আমরা বিভিন্ন আকৃতি সম্পর্কে জানব। যেমন ধরো, আমি যে হাতে চুড়ি পরেছি সেটা কেমন, অথবা তোমার কাছে যে বইটি আছে সেটার আকৃতি কেমন, আমরা যে গ্লাসে পানি খাই সেটার আকৃতি কেমন। আমরা আজকে বিভিন্ন আকৃতি সম্পর্কে জানব, ঠিক আছে? তাহলে চলো আমরা প্রথমে বোর্ডে দেখি। ছবিতে তাহলে কি কি আছে দেখো তো। ছবিতে বল আছে, তারপর আছে জন্মদিনে যে আমরা টুপি পরি, একটি টুপি আছে, মগ আছে, ইট আছে, এবং ছবিগুলো বিভিন্ন রঙের, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই যে ছবিগুলো দেখছি, ছবিগুলো বিভিন্ন আকৃতির, তাই না? এখানে দেখো তো, এটি কেমন? এটা একটি বলের মতন গোল। আমরা বৃত্ত বলি না, গোল, বলের মতন গোল। বল কেমন হয়? গোল হয়, তেমনই গোল। এই ছবিটির দিকে দেখো, এটি কেমন? এটি একটি টুপির মতন, জন্মদিনের টুপিটি যেমন করে হয়, তাই তো? এর তিনটি কোণ আছে, ঠিক এভাবে। আমরা বর্গরাজা ত্রিভুজ রানী গল্প শুনেছি, তাই না? হ্যাঁ, সেখানে ত্রিভুজ রানীর মুকুট কেমন ছিল? ত্রিভুজের মতো, কোণাকুণি। আবার যখন সে খাবার খেত, কেমন ছিল সে খাবারগুলো? সবগুলো খাবার ছিল ত্রিভুজের মতন, তিন কোণার খাবার। ঠিক সেরকম এভাবে তিন কোণার মতন করে এখানেও একটি ছবি দেওয়া আছে, এর নাম হচ্ছে ত্রিভুজ, তাই না? হ্যাঁ, ঠিক এর পরে একটি ছবি দেখো। এই ছবিটি কিসের মতন? এই ছবিটি একটু গোল গোল, একটু লম্বা লম্বা। কেমন দেখতে? পাইপের মতন। তুমি যে গ্লাসে পানি খাচ্ছ সেই গ্লাসের মতন, যে মগে পানি খাচ্ছ সেই মগের মতন। হ্যাঁ, কিছুটা তেমন, তাই না? আমরা এর পরের ছবিটিতে যাব। এটি দেখো তো কেমন দেখতে? চার কোণা। হ্যাঁ, চার কোণা কি কি দেখা যায় বাহিরে বলো তো? ইট দেখতে পাওয়া যায়, বাক্স দেখতে পাওয়া যায়। বিভিন্ন খেলনা যে বাক্সগুলোতে করে তোমাদের আসে বাসায়, তখন বাক্সগুলো দেখতে কেমন? এমন চার কোণায় তো থাকে, তাই না? হ্যাঁ, তাহলে দেখো, এই যে আমরা চার ধরনের আকৃতি পেলাম, ঠিক এভাবে খুঁজে খুঁজে মিলিয়ে নিতে পারবো না পাশের ছবিগুলো থেকে? যেমন এখানে একটি গোল দেয়া আছে, বৃত্ত দেয়া আছে, এর পাশে কি কি আছে? একটি বল আছে। এটা কিসের ছবি? ইটের ছবি। আর তার পাশে একটি মগের ছবি।
হ্যাঁ, তাহলে দেখো তো এই যে বলটি আছে এর মতন করে এই যে তিনটি ছবির মধ্যে কোনটার সাথে মিল আছে? বলের সাথে মিল আছে। এই তো দেখেছো, এই বৃত্তের মতন গোল গোল একটি বল আছে, তাই তো এখানে একটি টিক চিহ্ন দেওয়া আছে। আমরা এখন এই কাজটি করব। এটাই হচ্ছে আমাদের আকৃতি নিয়ে খেলা। আমরা খুঁজে খুঁজে যেখানে যেখানে মিল আছে আকৃতির সাথে সেখানে একটি করে টিক দেব। যেমন এখানে একটি গোল বৃত্ত ছিল, এই গোল বৃত্তের সাথে মিলে রেখে তোমাদের বইয়ে আছে এই বলের উপর একটি টিক চিহ্ন। ঠিক সেভাবে আমরা এখানে যে ত্রিভুজ অর্থাৎ তিনটি কোণার মতন একটি বস্তু পেয়েছি, এমন করে দেখতে বাকি তিনটি ছবির মধ্যে কোথায় মিল আছে খুঁজে বের করব। কি পারবো না? হ্যাঁ, খুব সহজ তো। যেমন দেখো তো, এটি কিসের ছবি? এটা একটি ইটের ছবি। আচ্ছা, এই ছবিটি কি এর সাথে মিলেছে? না, মেলেনি। আচ্ছা, এই যে মগটি কি এর আকৃতির সাথে মিলেছে? তাও তো মেলেনি। তাহলে হ্যাঁ, এই যে জন্মদিনের যে টুপিটা হয় এটি মিলেছে তো। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটি টিক চিহ্ন দিব। তোমরাও তোমাদের বইয়ে 103 নম্বর পৃষ্ঠায় এই ছবিটি পাবে এবং তোমরা এক্ষুনি এই ছবিটিতে একটি টিক চিহ্ন দিয়ে নেবে। আমরা পরের ছবিতে চলে যাই। এটি কিসের মতন দেখতে লাগছে? গোল এবং লম্বা, একটি পাইপের মতন, তাই না? এখন দেখো তো এইটার যে আকৃতিটা, এই আকৃতির সাথে মিল আছে এই ছবিগুলোর মধ্যে কোনটিতে? আমরা এই পাশ থেকে দেখি তো, এই জন্মদিনের টুপি এর সাথে কি মিল আছে? না, একদম মিল নেই। আচ্ছা, এ পাশে যে একটি ফুটবল আছে এর সাথে মিল আছে? না, এর সাথেও তো মিল নেই। তাহলে কোনটির সাথে মিল আছে বলো বলো? হ্যাঁ, মগের সাথে মিল আছে। এই তো, তোমরা সবাই বলতে পারছো, খুব সুন্দর। তাহলে মগের উপর কি করব? একটি টিক চিহ্ন দিব। এবার আমরা শেষ ছবিতে যাব। শেষ ছবিটি হচ্ছে একটি চার কোণার আকৃতির ছবি। দেখো তো এমন করে মিল আছে কোন ছবিটিতে? জন্মদিনের টুপির সাথে মিল আছে? বলো বলো। নেই? বাহ, তাহলে কোনটির সাথে মিল আছে? এই ফুটবলটির সাথে মিল আছে? এর সাথেও নেই? বাহ বাবা, তাহলে বলো এখন কোনটির সাথে মিল আছে? হ্যাঁ, এই যে ইট আছে এই ইটের সাথে মিল আছে। তাহলে এখানে একটি টিক চিহ্ন দিব। দিয়েছো তোমরা? খুব ভালো। তোমরা কতটা লক্ষ্মী বলো। আজকে কি হলো? আজকে তোমরা এই আকৃতিগুলো শিখতে পারলে, দেখতে পারলে এবং ঠিক সেভাবে কোন কোন জিনিস পাওয়া যায় সেগুলো এখন থেকে খুঁজেও বের করতে পারবে। আমরা আমাদের আজকের ক্লাসে কি করলাম মনে করো তো? সর্বপ্রথমে আমরা 3 নম্বর ব্যায়ামটি করলাম 3 সেটে। এরপর আমরা একটি গল্প বললাম। কোন গল্প? পৃথিবীর সবচেয়ে বড় পিঠা। এরপর আমরা বইয়ের আমার বই থেকে ইঁদুর ছানার লেজ গল্পটির ছবি দেখে দেখে বললাম, তাই না? হ্যাঁ, আর এরপর আমরা আজকে 4টি আকৃতি সম্পর্কে জানলাম। এর সাথে মিল আছে এমন ছবি খুঁজে বের করে সেখানে টিক দিলাম। কি পারবে না তোমরা? আমি জানি তোমরা প্রত্যেকেই খুব সুন্দর করে আজকের ক্লাসটি উপভোগ করেছো এবং প্রত্যেকে বাসায় এগুলো অনুশীলন করবে। বাসায় সবাইকে গল্পগুলো শোনাবে, আকৃতিগুলো দেখাবে, ব্যায়াম প্রতিদিন করবে, তাই না? তাহলে সোনামণিরা, তোমরা কিন্তু প্রত্যেকদিন ব্যায়াম করবে নিয়মিতভাবে এবং ক্লাসে যা যা করানো হয়েছে সেগুলো বারবার অনুশীলন করবে, ঠিক আছে? এবং খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুরক্ষিত থাকবে, বাহিরে যাবে না এবং বাসায় খেলাধুলা করবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, এখন স্কুল বন্ধ, আপনাদের সন্তানেরা স্কুলে যেতে পারছে না, তাদেরকে বাসায় যথাযথ সময় দিন, বিভিন্ন আনন্দদায়ক কাজে অংশগ্রহণ করান, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।